শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন একদম স্নানটা সেরে আর এই যে খালি কাচাকুচি করেছি আজকে, জানো রোদ্দুরটা দেখে আজকে আর একদম নিজের লোভ সামলাতে পারিনি। কিছু কাজা ছিল সেগুলো করে নিয়েছি। আর এই যেখানে শাকটা ধুয়ে আর এখানে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। চলো এবারে সোজা ছাদে, রোদ্দুরটা এত সুন্দর উঠেছে। আর আজকে গাছেও একটাও পুজো করবার মতো ফুল নেই, জানো। লাস্টে এই ছাদের কিছু গাঁদা ফুল দিয়ে পুজো করে নেব। অপরাজিতা ফুল, জবা ফুল একটাও নেই। আমরা ঘুম থেকেই উঠতে পারছি না, কত বেলা হয়ে যাচ্ছে। তার মধ্যেও আবার লোক অন্য লোকের গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে ভোরবেলা। তাদের কত ক্ষমতা। আর আমরা বেলা হয়ে যাচ্ছে দেখেও শীত শীত করে উঠতে পারছি না। আমরা হচ্ছে গোতো পাবলিক, ল্যাদ খেয়ে খেয়ে ঘুম থেকে উঠি, ল্যাদ খেয়ে খেয়ে কাজ করি। ওরা ভোর থেকে উঠে সব কাজ সেরে ফেলে। এখন কি করে বলো তো, ওরা সব কাজ সেরে দুপুরের পর আর কিছু কাজ রাখে না। তখন ওই পাড়ায় বেরোয় পরচর্চা পরনিন্দা করতে। আর আমাদের তো এই সব কাজ করতে করতেই বেলা 13টা বেজে যাবে। কখন আর পাড়ায় ঘুরতে বেরোবো বলো তো? পাড়ায় ঘুরতে যাওয়ার আমাদের আর টাইম আছে? 1 ঘন্টা যদি হাতে পাই মনে হয় শুয়ে পড়ি, ওইটাই আমাদের লাভ। ওই যে বললাম আমরা গোতো পাবলিক, শুয়ে বসেই লাইফ কাটিয়ে ফেললাম, বুঝলে। তাই আজকে ঠিক করেছি গাছের ফুল তুলেই পুজো করব। ছেলেরাও বাড়িতে নেই যে বলবো কিছুটা ফুল কিনে নিয়ে এসে দিতে। এখন শীতকালে কত রকমের সবজি, মনে হয় কোনটা খাবো আর কোনটা খাবো না। বাবা ওলকপি এনেছে, দেখো না, ওটা একটাই 2 কেজি ওজন হবে। এরকম ওলকপি আমি দেখিনি কোনোদিন। ছোট ছোট হয় আলুর মতো, এত বড় একটা ওলকপি নিয়ে এসেছে। গ্রীষ্মকালে মনে হয় কি রান্না করবো খুঁজে পাওয়া যায় না। আর শীতকালে মনে হয় কোনটা করবো ভেবে পাই না, এত সবজি এনেছে। আর শীতকালে যেসব সবজি পাওয়া যায় গরমকালে পাওয়াই যায় না। এই শিমগুলো কয়েকদিন আগে এনেছে, খারাপ হয়ে যাচ্ছে। এই যে বেগুনগুলো নিয়ে এসেছে না, খালি পোড়া খেতে হয়। শাকটা তো ভাজা করব, তার জন্য পেঁয়াজ কলি, শিম, আজকে একবার দোকানে গিয়েছিলাম এখন সন্ধেবেলা। বাপরে বাপ কি ঠান্ডা। তো এখন ঘুরে বেরিয়ে এসে আর এই যে এই নারকেলটা নিয়ে এসেছিল, কচি মনে হয় নারকেলটা। তো আজকে একটুখানি কুড়ে মুড়ি খাবো। আমার ঠাকুমা তখন খেত দেখেছি, নারকেলকে কুড়ে ওই চিনি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে, একটা অন্যরকম টেস্ট। তো আজকে বহুদিন পরে আজকে খেতে ইচ্ছা করেছে, ওই নারকেলটা দিয়ে আজকে মুড়ি খাবো। কুড়ুনি বার করেই রেখেছি, একটু কুড়ে নেবো ব্যাস। ছেলেরা খাবে না, ওরা এইসব খায় না, ওদের জন্য আবার চাউ হচ্ছে, ওরা একটুখানি চাউ খাবে।
আর আমি ততক্ষণ আমার এই কাজটা করে নিই, তারপরে ওদেরকে খেতে দেবো, একসঙ্গেই খাবো। এই মাত্র চাউ হলো, এবার ওদেরকে দিয়ে দিই আর আমি খাবো। ভীষণ লেগে গেছে, সসটা বার কর। ওদেরকে চাউ দিচ্ছি আর আমাকে ভয় দেখিয়ে দিল জানো, বলছে কি না তুমি এখন এই মানদাতা আমলের ঠাকমার জিনিস খাবে, তো এক্ষুনি যদি শরীর খারাপ করে। ভয়ে আমি কইটুকু মুড়ি নিয়েছি দেখো, এইটুকু একদম। ওরা আমাকে খাবার আগে সেই বলে না মরার আগেই ভূত হয়ে যাওয়া, সেই রকম করলো জানো। কত আশা করে এই নারকেলটা কুড়লাম, ব্যাস এমন ভয় দেখিয়ে দিল যে শরীর খারাপ করতে পারে। দরকার নেই বাবা, ওই জন্য অল্প করে নিয়েছি, একদম একটুকু। দেখো এইটা খেতেও এখন আমার ভয় পাচ্ছে, ওরা যেভাবে ভয় দেখালো। আর দরকার নেই, এখন খেয়ে দে। এই খেয়ে নিবি তো? দিয়ে দিয়েছি। এরপরে আবার রান্না করতে হবে, রুটি বেগুন ভাজা করতে হবে জানো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। এইটার পর এইটা খেয়ে যদি শরীর খারাপ হয় তাহলে কালকে তোমাদেরকে আমি বলবো যে আমার শরীর খারাপ হয়েছিল। ওরা তো এইসব খেতে জানে না, তাই আমাকে খেতে দেবে না ভেবেই এই প্রথম শুনলো যে নারকেল দিয়ে চিনি দিয়ে লোক মুড়ি খায়, তো তার জন্যই ওরা ভয় পেয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো দেখা যাক কি হয়। তো চলো টাটা।